বানানোর জন্য আমি আটাটা মেখে এরপর রুটিগুলো বানিয়ে নিব। আর আজকের রুটিটা বেশ সুন্দর গোল গোল হয়েছে। তো এরপর এই তো রুটিগুলো এখন একটা একটা করে সেঁকে নিব। আর রুটিগুলো আটা মাখা ভালো হলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর ফুলে। তো আজকের রুটিগুলো বেশ সুন্দর ফুলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য আমি এখানে মাছ রান্না করব। এর কারণে মাছটা আগে থেকে ভেজে নিয়েছি। এরপর তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলা, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব কচুমুখী। আমি কচুমুখীটা সেদ্ধ করে নিয়েছি। ছোট ছোট কচুমুখী ছিল, এটা সেদ্ধ করে এরপর ছিলে দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে কচুমুখির তরকারিটা। তো এই তো আমি এখন কচুমুখিটা অনেকটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে এরপর মাছগুলো দিয়ে দিব। কচুমুখী সেদ্ধ করে নিলে কষানোর সাথে খুব সুন্দর গলে যায় এবং খেতেও অনেক মজা হয়। তো এরপর এই যে কষানো শেষ করে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে এই তো নেড়েচেড়ে এখন রান্নাটা করে নিব। এখন বেশ কিছুক্ষণ জাল করে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। তো এই যে আমার রান্নাটা কিন্তু শেষের দিকে, আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো। তো কচুমুখী দিয়ে আজকের মাছ রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে আমার মাছ রান্না শেষ, এখন নামিয়ে ফেলছি। আর রান্না করব করলা ভাজি। তো আমি করলা ভাজির জন্য করলাটা কেটে ধুয়ে নিয়ে এরপর এর ভিতর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে এরপর এই যে করলাগুলো এখন তেলে ছেড়ে দিব। করলাগুলো এখন আমি ভালো মতো মুসমুসে করে ভাজি করে নিব। আর এভাবে করলাটা ভাজি করলে কিন্তু কোনো তিতাই থাকে না, খেতে অনেক মজা লাগে। আর আমার মতো যারা তিতা খেতে পছন্দ করে না তারা এটা একবার খেলে আবার খাবে, অনেকটাই মজা হয় এই খাবারটা এভাবে রান্না করলে। আমি ভাজিগুলো তুলে নিয়ে এরপর পেঁয়াজ মরিচটা একটু ভাজি করে নিয়ে আবার করলাগুলো দিয়ে দিলাম ওই তেলের ভিতর। এভাবে ভাজি করলে কিন্তু অনেক সময় মুসমুসা থাকে, অনেক মজা হবে। তো এই যে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে এসেছে, আর একটু পরে নামিয়ে ফেলবো। ছিল আজকে দুপুরে রান্না বান্না। আর করলা ভাজিটা কেমন হলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর এই তো তাল নিয়ে আসা হয়েছে একটা বড় দেখে। তালটা কিন্তু বেশ বড়, আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তালটা আসলে কিনে খাওয়া হয় না, সব সময় বাড়ি থেকে মা পাঠায় দেয় একদম রেডি করে সব কিছু। তো এবার কিনলাম, দেখি কেমন হয়। তো দেখছি তালটা বেশ ভালো ছিল, একদম গাছ পাকা, খুবই সুন্দর। তো তালের রসটা এখন আমি ভালো মতো চিপে বের করে নিব। আর আমি পানিটা খুবই কম পরিমাণে দিয়েছিলাম, খুব সুন্দর একটা গোলা তৈরি হয়েছে, একদম আঠালো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন হলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।